আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে 300 ফিট। ভিডিওটি না টেনে দেখুন, আশা করি অনেক এনজয় করবেন। আর আজকের ভিডিওটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং হচ্ছে। তো ফার্স্ট টু লাস্ট আমরা দেখতে থাকি। আর যারা আমার পেজে নতুন, আমার পেজটা এখনো ফলো করেনি, অবশ্যই ফলো করুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিন। জ্যামের জন্য আজকে সকাল সকাল বের হইলাম, তারপরে মোটামুটি একটু জ্যাম, কিন্তু এখন আমার কাছে এই জ্যামটা জ্যাম মনে হইতেছে না। এটা কেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন। কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানান। এই এয়ারপোর্ট রোডের একটা মজার জিনিস কি, এই রোডে কোনো রিক্সা অথবা অটো রিক্সা চলে না। তো এই রোড একবারে মন প্রাণ খুলে বাইকটা চালানো যায়। আর এই রোডটাও অনেক ক্লিন বলতে এই রোডের ফিনিশিংটা যথেষ্ট ভালো। ঢাকার মধ্যে এই উত্তরা এয়ারপোর্ট, এই রোডের ফিনিশিংটা খুব ভালো। তো যেসব রোডের ফিনিশিং ভালো, এবার আপনি বাইকটা খুব স্মুথ আপনি ড্রাইভ করতে পারবেন এইসব রোডে। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওটা এনজয় করি। এনজয়ের কথা বলতে না বলতে ডিস্টার্ব করতেছে ভাই, চাপ। আমি যাই। আমাদের শহরে কিছু কিছু বাইকার আছে, আচ্ছা থাক বাদ দিই, এদের নিয়ে আজকে কথা নাই বলি। বেরোইছি রিফ্রেশমেন্টের জন্য, খুব সুন্দর একটা ভিউ সামনে আছে। তো আমরা ভিডিওটা এনজয় করি আর ভিউটা নেই, চলেন। এই ফ্লাইওভারটার উপর থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, কিন্তু এই যে সামনে যেই নোয়া গাড়িটা চলতেছে, ওর জন্য ভিউটাই একবারে শেষ হয়ে গেল। আল্লাহ জানে ক্যামেরায় আপনারা কেমন দেখতে পারছেন ভিউটা। তবে প্রবলেম নেই, একটু পরেই এই ফ্লাইওভারটা শেষ আর 300 ফিটের রোড শুরু। বাইকটা ফিল করতেছে যে সামনে খুব সুন্দর একটা রোড আছে আর কি। ওর সাউন্ড চেঞ্জ হয়ে গেল হঠাৎ, বুঝলাম না। এত সুন্দর রোডটা দেখে ও আর কি খুশি হয়ে গেছে, তার জন্য ওর আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হইতেছে আর কি। এত সুন্দর রাস্তা, বাইকটা একটা প্রেশার না দিলে হয় না। আর একটা প্রেশার দেওয়া যাক, চলেন। প্রায় ইউটার্নের কাছাকাছি চলে আসছি, বাদিকে বাইকটা নিতে হবে। এই রোডটা এত স্মুথ যে মনে হলো না যে বাইক চালাইলাম, মনে হলো একটা প্লেন চালাইলাম আমি। আর একটু সামনে এসে ভাইরাল ইউটার্নটা, চলেন ওখানে গিয়ে দাঁড়াই। ওখানে সবসময় ভিড় থাকে, যদিও আজকে সকাল সকাল বের হয়েছি, আশা করি ভিড় নাই আজকে ওখানে। ফাঁকাই তো লাগতেছে দেখে দিক থেকে। চলেন গিয়ে দেখি কি অবস্থা। এত সুন্দর একটা ভিউ দেখার পর আবার ইচ্ছে করতেছে একটা 1000 সিসির বাইক চালাই এখানে। ভিডিও বানাবেন? ওকে, ভিডিও চলতেছে তো। আপনি আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি ভিডিও দিয়ে দেবো না। আমি এখানে এসে কয়েকজনকে দেখলাম, তারা দেখার পরে তাদের সাথে আমার একটু কথা হইলো। আমাকে দেখার পরে বললো ভাই একটা ভিডিও করে দেন। তাদের ভিডিও করে দিলাম এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম যে নক দিয়ে ভিডিও দিয়ে দিব আমি। কিন্তু এই সকাল সকাল ছাপড়ি টিকটকারগুলো এখানে আশা করি নাই তাদের দেখবো। কোনো একটা সুন্দর জায়গা মানেই ছাপড়ি, তো ছাপড়িদের মেনে নিতে হবে এখন। আগের মোটর ভ্লগটা আমি বলছিলাম যে নেক্সট মোটর ভ্লগ হাইওয়েতে করবো, কিন্তু হাইওয়েতে যাওয়ার আগে 300 ফিট চলে আসলাম। হাইওয়েতে যাওয়ার আগে বলতে ঢাকার বাইরে যাওয়ার আগের কথা আর কি বুঝাইতে চাইছি আমি। লাস্ট যে ভিডিওটা ছিল হচ্ছে একটা বাইক রিভিউয়ের, ওখানে অনেক বাইকের রিভিউয়ের জন্য কমেন্ট করছে। ইনশাল্লাহ ওই বাইকগুলোর ভিডিও হবে খুব শীঘ্রই, আপনারা পেয়ে যাবেন। আর অনেকেই ইনবক্স করছে বা কমেন্ট করছে ভাই আপনার বাইকের একটা রিভিউ চাই। রিভিউটা অবশ্যই দেবো, কিন্তু কিছুদিন পরে আমার বাইকের। কিন্তু আমার বাইকের রিভিউ দেওয়ার আগে আরও অনেকগুলো বাইকের রিভিউ আমি দিব ইনশাল্লাহ। স্মুথ একটা রাস্তা আর কি, বাইক নিজেও বুঝতে পারতেছে না ও যে এত গতিতে ছুটতেছে।
আর কি এত স্মুথ, কোথাও কোনো ভাঙা নাই চূড়া নাই, খুব স্মুথ রোডটা। সামনে তো শীত আসতেছে, তো শীতের ভোরবেলা কুয়াশার মধ্যে রোডে একদিন এসে ভিডিও করবো ইনশাল্লাহ। ও পুরাই জোস। এত সুন্দর একটা রাস্তা রেখে কোথায় চলে আসলাম আর কি। এটা এমন একটা অবস্থা নিচে, এখানে যারা এই এবিএস বাইক ইউজার আছে তারা অনেক ঝামেলায় পড়ে যায় এইসব রোডে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমার পেজটিতে যারা এখনো ফলো করেন নাই অবশ্যই অবশ্যই ফলো করে দিন, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।